আপনার অনেক স্বপ্ন, তাই না? আপনার ছেলে মেয়েকে বাহিরে রেখে পড়াশোনা করান। আপনার ছেলে মেয়ে আপনাকে একদিন চাকরি করে খাওয়াবে, পড়াবে, সেই আশায় কত না পরিশ্রম করতেছেন। আপনার ওই মেয়েটাকে মাসে 10,000 15,000 টাকা খরচ করে ম্যাচে রেখে পড়াশোনা করাচ্ছেন। আপনি আবার সমাজে বিভিন্ন জায়গায় বলেন যে আমার মেয়েটা অত্যন্ত মেধাবী, আমার মেয়েটা অমুক ভার্সিটিতে পড়ে, আমার মেয়েটা অমুক কলেজে পড়ে, অনেক ভালো একটা স্টুডেন্ট, আমার মেয়ের প্রতি মাসে আমার 10 থেকে 15,000 টাকা খরচ যায়। এই যে আপনার স্বপ্ন, কিন্তু আপনার চোখের আড়ালে আপনার মেয়ে প্রতিনিয়ত কি করছে আপনি কি জানেন? কোনোদিন এটাকে নিয়ে তদারকি করছেন? আপনি তো ঠিকই 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনি তো ঠিকই রমাদানের সিয়াম পালন করেন, তাহাজ্জুদের সলাতও আদায় করেন, কপালে দাগ পড়ে গেছে। আপনার স্বপ্ন যে আপনি জান্নাতে যাবেন, আল্লাহ আপনাকে জান্নাত দেবে, কিন্তু আপনি যে মেয়েটাকে আপনি শহর কেন্দ্রিক রেখে পড়াশোনা করাচ্ছেন, ম্যাচে রেখে, আপনি কি একটাবার ভাবছেন যে আপনার সন্তানকে যখন আপনি বাড়িতে রেখেছিলেন তখনই আপনার সন্তান আপনার কথা শুনে নাই? আপনি বলেছিলেন, মা তুমি ওই মেয়েটার সাথে মিশো না, মা তুমি ওই ছেলের সাথে মিশো না। আপনার কথা আপনার মেয়ে শুনে নাই। আপনি আপনি বাড়িতে রেখেই আপনার কাছে রেখে আপনার মেয়ে আপনাকে মানে নাই। সেই মেয়েটাকে আপনি ভার্সিটিতে পাঠিয়েছেন, ভার্সিটি কোচিংয়ে পাঠিয়েছেন, রাজশাহীতে কোনো ভালো কলেজে পাঠিয়েছেন, ঢাকাতে কোনো ভালো কলেজে আপনি পাঠিয়েছেন। আপনি সমাজে অনেক জায়গায় আপনি আপনার নিজেকে নিয়ে আপনি সুনাম করেন যে আমার মেয়েটা অমুক ভার্সিটিতে পড়ে, তার পিছনে আমার অনেক টাকা যায়, মেয়েটা আমার অনেক মেধাবী, এবছরে আমার মেয়েটা ফার্স্ট সেমিস্টারে অনেক ভালো রেজাল্ট করেছেন। এই যে আপনার স্বপ্ন, কিন্তু আপনার এই স্বপ্নটা আপনার আখিরাতকে শেষ করে দিচ্ছে, আপনার জান্নাতটাকে পুরে শেষ করে দিচ্ছে। বিশ্বাস করেন, আপনি শহর কেন্দ্রিক যে কোনো একটা পার্কে গেলেন, হঠাৎ যেই আপনি দেখলেন যে আপনার মেয়ে একটা ছেলের সঙ্গে গলা ধরে বসে আছে, অথবা আপনার ছেলে একটা মেয়ের সঙ্গে গলা ধরে বসে আছে, আমার কথা কষ্ট পায়েন না, এটাই হচ্ছে। আপনি একটু দেখেন, আপনি একটু চিন্তা করে দেখেন যে সন্তানকে আপনার কাছে রেখে আপনি সঠিক তদারকি করেও আপনার সন্তানকে আপনি আপনার ব্যর্থ নিয়ে আসতে পারেন নাই। সেই সন্তানকে আপনি কিভাবে ছেড়ে দেন? সেই সন্তানকে বাইরে রেখে পড়াশোনা করিয়ে আপনি কিভাবে তার উপর আস্থা রাখেন যে আপনার মেয়ে একান্তই ভালো আছে?